ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন না করে ডিগ্রির পরিবর্তন কিভাবে করতে হয় সেটা জানব। ডিগ্রি তিন প্রকারের: পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জানি। ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি আজ পার্ট 2, অর্থের পরিবর্তন না করে ডিগ্রির পরিবর্তন। আমরা প্রথমে চারটে নিয়ম দেখব। চারটে নিয়মের মাধ্যমে জানব যে কিভাবে ডিগ্রির পরিবর্তন হবে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হবে না, এইভাবে বাক্য কিভাবে সাজানো যায়। প্রথম নিয়ম যেটা, সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ করতে হলে, সুপারলেটিভ কথার অর্থ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি হয়: পজিটিভ অর্থাৎ মূল অ্যাডজেক্টিভ, কম্প্যারেটিভ অর্থাৎ যার মাধ্যমে দুটি বা দুটি গোষ্ঠীর মধ্যে তুলনা করা হয়, সুপারলেটিভ অনেকের মধ্যে বা দুইয়ের অধিকের মধ্যে যখন তুলনা করা হয়। যেমন গুড, বেটার, বেস্ট। তো সুপারলেটিভ হচ্ছে বেস্ট, বেটার হচ্ছে কম্প্যারেটিভ এবং গুড হচ্ছে পজিটিভ। তো সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ করতে হলে কম্প্যারেটিভ ডিগ্রির পর দেন এনি আদার বা দেন অল আদার হয়। আমরা এক নম্বর নিয়মে জানলাম সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ, মনে রাখবে এটা, সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ করব অ্যাডজেক্টিভটাকে, তখন অ্যাডজেক্টিভের পর, কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভের পর আমাদের সবসময় দেন বসাতে হয়। দেন এনি আদার বা দেন অল আদার, একই অর্থ প্রকাশ করে দুটো, আমাদের বসাতে হবে। অল আদার বসালে এরপরের যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে। দু নম্বর নিয়মে আসছি, সুপারলেটিভের আগে ওয়ান অফ দ্য থাকলে দেন মোস্ট আদার বা দেন মেনি আদার হয়। নিয়মগুলো মন দিয়ে দেখবে যে সুপারলেটিভ ডিগ্রি যেটা রয়েছে তার আগে যদি ওয়ান অফ দ্য থাকে, এটা খুব ভালো করে খেয়াল রাখবে, ওয়ান অফ দ্য থাকলে তবে আমরা দেন অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পর দেন মোস্ট আদার বা দেন মেনি আদার বসাবো, যে কোনো একটা বসালেই হবে। তাহলে আমরা দুটো নিয়ম দেখলাম, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করতে হলে আমরা দেন এনি আদার বা দেন অল আদার বসাবো, আর যদি সুপারলেটিভের আগে ওয়ান অফ দ্য থাকে তবে দেন মোস্ট আদার বা দেন মেনি আদার বসাবো। এবার আমরা 3 নম্বর নিয়মে আসছি। 3 নম্বর নিয়মে রয়েছে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে, আমরা এতক্ষণ দুবার দেখলাম যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে, এবার সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে নো আদার দিয়ে বাক্য শুরু করতে হবে, মানে বাক্যের স্টার্টটাই হবে নো আদার। এইভাবে নো আদার দিয়ে বাক্য শুরু হবে। পজিটিভ ডিগ্রির আগে ও পরে অ্যাজ অ্যাজ বসবে। যেমন ধরো গুড একটা পজিটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্টের মধ্যে গুড পজিটিভ ডিগ্রি, তাই অ্যাজ গুড অ্যাজ, তো মাঝখানে আমাদের পজিটিভ ডিগ্রিটা বসবে। বলে দিই যে যখনই পজিটিভ ডিগ্রি দিয়ে কোনো তুলনা করতে হয় তখন কিন্তু আগে এবং পরে অ্যাজ বসাতে হয়। পূর্বে আমরা সো বসাতে পারি, কিন্তু এইভাবে বসানো হয়। শুধু পজিটিভ ডিগ্রি যদি বসাতে হয় তবে কিন্তু তখন আর তুলনা করা যায় না, যেমন হি ইজ দ্য গুড বয়, এক্ষেত্রে তুলনা করা যাবে না। যদি তুলনা করতে হয় হি ইজ অ্যাজ গুড অ্যাজ রাম, তখন মনে হবে যে সে রামের মতো ভালো। এইভাবে প্রথমে অ্যাজ এবং পরে অ্যাজ বসাতে হবে। আর এখানে লিখেছি নেগেটিভ হলে সো অ্যাজ বসে, নেগেটিভ হলেও সো অ্যাজ বসে, নেগেটিভ না হলেও পজিটিভ ডিগ্রির পূর্বে সো এবং পরে অ্যাজ বসানো যায়। তোমরা যেখানে অ্যাজ অ্যাজ বসাবে সেখানে সো অ্যাজও বসাতে পারো, ভালো হয় অ্যাজ অ্যাজ বসালেই, কারণ এটাই সবচেয়ে বেশি দেখা যায়। তা আমরা কি শিখলাম এখানে, যে সুপারলেটিভে আছে আমরা করব পজিটিভ, অর্থাৎ আমরা নো আদার দিয়ে শুরু করব এবং যে পজিটিভ ডিগ্রিটা ব্যবহার করব তার আগে একটা অ্যাজ, পরে একটা অ্যাজ বসাবো। আমরা 3 নম্বর নিয়ম পর্যন্ত এলাম। এবার আসছি আমরা 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মে আমরা সুপারলেটিভের দুটো ধরন দেখেছিলাম, যে পূর্বে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু করতে হয়। অর্থাৎ সুপারলেটিভ আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা সুপারলেটিভ শুধু শুধু বসছে, আর একটা সুপারলেটিভ ওয়ান অফ দ্য নিয়ে বসছে। তো ওয়ান অফ দ্য নিয়ে বসলে, এর আগেও আমরা কম্পারেটিভের ক্ষেত্রে দেখেছিলাম যে ওয়ান অফ দ্য নিয়ে বসলে সেখানটায় দেন মোস্ট আদার বা দেন মেনি আদার বসছিল। এখানেও ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য, এটা খেয়াল রাখবে, ওয়ান অফ দ্য সুপারলেটিভের আগে রয়েছে। সুপারলেটিভ কথার অর্থ হচ্ছে গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ,
ওয়ান অফ দ্য থাকলে তখন আমরা ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু করব। মনে রাখবে এটা। এই ওয়ান অফ দ্য না থাকলে আমরা নো আদার দিয়ে বাক্য শুরু করব, আর ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু করব। আর ওয়ান অফ ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু করার পর যে নাউনটি থাকবে সেটা স্বাভাবিকভাবেই প্লুরাল হবে, এবং প্লুরাল সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব হয় তাই হবে। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে যে বিষয়গুলো বললাম সেগুলো আমরা আলোচনা করব। আমি বিষয়টা আরেকবার একটু বলে দিই। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে আমাদের কম্পারেটিভ ডিগ্রির পর দেন বসাতে হয়। তো দেন এনি আদার বা দেন অল আদার এই ব্যবহারটা করব। যদি দেখি সুপারলেটিভের আগে ওয়ান অফ দ্য আছে, তবে দেন মোস্ট আদার বা দেন মেনি আদার বসাবো। এবার আসি পজিটিভের ক্ষেত্রে। যখন পজিটিভ করব সেক্ষেত্রে নো আদার দিয়ে বাক্য শুরু করব এবং পজিটিভ ডিগ্রির আগে অ্যাজ পরে অ্যাজ বসাবো। আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রেও যদি দেখি যে সুপারলেটিভটা ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু করব। আমরা 4টে রুলস আবার আলোচনা করলাম। এবার আমরা সেই 4টে রুলস কিভাবে বাক্যে প্রয়োগ হচ্ছে সেটা দেখব। তপন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তপন শ্রেণীর সবচেয়ে লম্বা ছেলে, বালক। এখানে এই যে টলেস্ট যেটা, এটা সুপারলেটিভ, এটা সাধারণভাবেই বসেছে। আর সুপারলেটিভের আগে দি বসাতে ভুলবে না, এবং প্রয়োজনে পরে ইন বা অফ বসাবে প্রয়োজন পড়লে। অর্থাৎ সুপারলেটিভের আগে দি, পরে ইন বা অফ বসে। দিটা অবশ্যই বসাবে, ইন বা অফের প্রয়োজন নাও থাকতে পারে। তো এটা সাধারণ টলেস্ট কথার অর্থ হচ্ছে এর আগে ওয়ান অফ দ্য নেই। তো আমরা এখানে সাধারণ নিয়মে এটাকে কম্পারেটিভ করব, অর্থাৎ কম্পারেটিভ ব্যবহার করার পর দেন এনি আদার বা অল আদারের ব্যবহার করব। তপন ইজ টলার দেন এনি আদার বা দেন অল আদার বয় বা বয়েজ ইন দ্য ক্লাস। এটাকে বোঝার চেষ্টা করো। তপন ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তপন ক্লাসে যে কোনো ছেলের তুলনায় লম্বা। অর্থাৎ অর্থটা একই থাকছে। তপন শ্রেণীর সবচেয়ে লম্বা ছেলে, এক্ষেত্রে বলছি তপন শ্রেণীর যে কোনো ছেলের তুলনায় লম্বা। একই অর্থ, কিন্তু এখানে টলেস্ট বসিয়েছিলাম, এখানে টলার বসালাম। এবার দেখো নিয়ম অনুযায়ী টলারটা হচ্ছে কম্পারেটিভ, তারপরে দেন এনি আদার বসিয়েছি। এবার দেন এনি আদার যদি না বসাও তবে বসাবে দেন অল আদার, যে কোনো একটা। আর এনি আদার বসালে বয় বলবে, আর অল আদার বসালে প্লুরাল বলতে হবে বয়েজ ইন দ্য ক্লাস। এবার দেখো পজিটিভ। এখানে টলেস্টটা সাধারণভাবে বসেছে, অর্থাৎ দ্য টলেস্টের আগে ওয়ান অফ দ্য নেই। ওয়ান অফ দ্য না থাকলে আমরা নো আদার দিয়ে শুরু করব পজিটিভে। পজিটিভে কি করব, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ তপন ইন দ্য ক্লাস। নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ তপন। তপনের মতন এতটা লম্বা বালক ক্লাসে আর কেউ নেই। নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ, টলের আগে এবং পরে অ্যাজ আছে। সো টল অ্যাজও দিতে পারতে, অর্থাৎ আগে সো পরে অ্যাজ এমনও দিতে পারতে। তা আমরা দেখলাম যে সাধারণত সুপারলেটিভ থাকলে এই নিয়মে চলে আসবে। এই নিয়মটা বেশ কয়েকবার আলোচনা হয়েছে। এবার দেখো ওয়ান অফ দ্য দিয়ে যদি সুপারলেটিভ থাকে তবে কীরকম হবে, অর্থাৎ আমরা 2 নম্বর যে সেট আছে এক্সাম্পলের সেটা নিয়ে এবার আলোচনা করব। কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। এখানে ওয়ান অফ দ্য কথার অর্থ হচ্ছে অল্প, মানে অল্প কিছুর মধ্যে একটা। কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে অনেকগুলো পুরনো প্রাচীন শহর আছে, তার মধ্যে একটি হচ্ছে কলকাতা। এই অল্প কিছুর মধ্যে একটি, ওয়ান অফ দ্য বলতে এই অল্প কিছুর মধ্যে একটি বোঝাচ্ছে। এরকম যখন বোঝাবে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট বা সর্বনিকৃষ্ট এরকম ব্যাপারটা কিন্তু এখানে নেই। অল্প কিছু আছে, সর্বোৎকৃষ্ট সর্বনিকৃষ্ট যাই হোক না কেন, তার মধ্যে একটি। তো সেক্ষেত্রে ওয়ান অফ দ্য যখনই থাকবে তখন আমরা কিভাবে ব্যবহার করব, কলকাতা ইজ ওল্ডার দ্যান মোস্ট আদার বা মেনি আদার। বাক্যটা আমি ভালো করে বলছি, কলকাতা ইজ ওল্ডার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। বা মোস্ট যদি না বসাও ম্যানি বসাবে। কলকাতা ইজ ওল্ডার, ওল্ডার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দেন মেনি আদার সিটিজ ইন ইন্ডিয়া। বুঝতে পারলে? এখানে এর বাংলাটা একটু বলে দিই।
ভারতবর্ষের বেশিরভাগ প্রাচীন সিটির একটি হচ্ছে কলকাতা। অন্যান্য শহরের তুলনায় যে অল্প কিছু প্রাচীন শহর আছে তার মধ্যে একটি হচ্ছে কলকাতা। তো তোমরা রুলসটা মনে রাখবে। তো এখানে ওল্ডার এটা কম্পারেটিভ ডিগ্রি, তারপর দেন মোস্ট আদার বা ম্যানি আদার এর ব্যবহার করবে। এবার পজিটিভে আসছি। যেহেতু ওয়ান অফ দ্যার ব্যবহার রয়েছে, এই যে ওয়ান অফ দ্য, সেই জন্য আমরা ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু করব পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। যদি এই ওয়ান অফ দ্য না থাকতো তবে কিভাবে শুরু করতাম? তবে নো আদার দিয়ে শুরু করতাম। তো এখানে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করছি। ভেরি ফিউ দিয়ে শুরু করছি, আবার বলে দিই, কারণ হচ্ছে এখানে ওয়ান অফ দ্য আছে। আর এই সেন্সটা যখন ক্লিয়ার করবে যে তোমাকে হয়তো সুপারলেটিভ থেকে করতে দেয়নি, তোমাকে হয়তো কম্পারেটিভ থেকে করতে দিয়েছে, যখনই দেখবে যে সর্বশ্রেষ্ঠ বোঝাচ্ছে না বা সর্বনিকৃষ্ট বোঝাচ্ছে না, সবচেয়ে ব্যাপারটা বোঝাচ্ছে না, অল্প কিছুর মধ্যে একটা বোঝাচ্ছে, তখন এই নিয়মগুলো আসবে। ওয়ান অফ দ্য মানেই হচ্ছে অল্প কিছুর মধ্যে একটি। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ ওল্ড অ্যাজ কলকাতা। ভারতবর্ষে অল্প কিছু শহরই আছে কলকাতার মতন এমন পুরনো। তো আমরা দেখলাম ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট তিনটে ডিগ্রির ব্যবহার হলো এবং অর্থ তিনটে একই থাকলো। আবার বলে দিই, এক্ষেত্রে অর্থটা হচ্ছে অনেক কিছুর মধ্যে অল্প কিছু আছে শ্রেষ্ঠ, সে অল্প কিছুর মধ্যে একটি হচ্ছে এটা। যেমন কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে অনেকগুলো প্রাচীন শহর আছে, তার মধ্যে একটা হচ্ছে কলকাতা। এবার আসছি 3 নম্বর নিয়মে। টম ইজ নট দ্য টলেস্ট অফ অল দ্য স্টুডেন্ট। এটা একটা ব্যতিক্রমী নিয়মের মধ্যে আসছে। দেখো কিভাবে করা হচ্ছে। টম ইজ নট দ্য টলেস্ট অফ অল দ্য স্টুডেন্টস। সমস্ত ছাত্রদের মধ্যে টম সবচেয়ে লম্বা নয়। অর্থাৎ টমের চেয়ে লম্বা ছেলে আরও আছে, টমের সমান ছেলেও আরও আছে। টমের চেয়ে ছোট আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু টমের সমান এবং টমের চেয়ে লম্বা দুরকম ছেলেই আছে। তো বালকই আছে। টম ইজ নট টলার দেন সাম আদার স্টুডেন্টস। মানে অন্য কিছু ছেলের তুলনায়, বালকের তুলনায় টম লম্বা নয়, এখানে সে কথাই বলা হচ্ছে। টম ইজ নট টলার দেন সাম আদার, এর আগে ছিল মোস্ট আদার বা ম্যানি আদার, এখানে সাম আদার। টম ইজ নট টলার, কিছু ছেলের তুলনায় লম্বা নয়, কারণ টমের তুলনায় কেউ লম্বা আছে। এটা কি পজিটিভ ডিগ্রিতে যখন দেব, এই সাম আদার দিয়েই আমাকে স্টার্ট করতে হবে। সাম আদার স্টুডেন্টস আর অ্যাটলিস্ট অ্যাজ টল অ্যাজ টম। কিছু অন্য ছাত্ররা অন্ততপক্ষে টমের মতন লম্বা। আরেকটি ভার্সন আছে, সাম স্টুডেন্টস আর অ্যাজ টল অ্যাজ টম। সোজা কথায় কিছু ছাত্র টমের মতনই লম্বা। এই যে 3 নম্বর রুলসটা, এই 3 নম্বর রুলসটা একটু ব্যতিক্রমী, এটাকে একটু ভালো করে পড়বে যাতে তোমাদের মনে থাকে। এখানে এদের যে সেন্স যেটা, সেটাকে ধরার চেষ্টা করবে যে কি বলতে চাইছে। এবার আসছি আমরা 4 নম্বর রুলসে। পজিটিভ ডিগ্রি। তপন ইজ নট সো টল অ্যাজ আই অ্যাম। এখানে সেন্টেন্সটা নেগেটিভ এবং সো এবং অ্যাজ এর ব্যবহার হয়েছে। এটা অ্যাজ দিলেও চলতো। অনেক ক্ষেত্রে আই অ্যাম না দিয়ে শুধু আই দেয় বা অ্যাজ মিও দেয়। তো তোমরা আই অ্যাম এরকম ক্লিয়ার করে লেখারই চেষ্টা করবে। কম্পারেটিভ, আই অ্যাম টলার দেন তপন। তপন ইজ নট সো টল অ্যাজ আই অ্যাম। তপন আমার মতন লম্বা নয়, অর্থাৎ আমি তপনের চেয়ে লম্বা। তো কি বলবো? আই অ্যাম টলার দেন তপন। এবার আমরা আসছি 5 নম্বর এক্সাম্পলে। 5 নম্বর এক্সাম্পলে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং তারপর সুপারলেটিভে আসবো। তো আমাদের মনে রাখতে হবে, যদি পজিটিভে নো আদার থাকে তবে বুঝতে হবে যে এটা সর্বশ্রেষ্ঠ, সর্বনিকৃষ্ট এমন বাক্যের উদাহরণের স্বরূপ। এটা নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। মানে এটা কি দাঁড়ালো? নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। লোহার মতন উপযোগী ধাতু আর কোনোটাই নেই। অর্থাৎ মনে রাখতে হবে, নো আদার যখনই থাকবে তখনই বুঝতে হবে যে এটা সর্বোৎকৃষ্ট, সর্বনিকৃষ্ট এমন বাক্যের নিদর্শন। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আয়রনের মতো, আয়রন মানে লোহা, লোহার মতন এমন উপযোগী ধাতু আর নেই। তো এটা
দ্বিতীয়ত কম্পারেটিভে করলে আমরা কি করব, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। আমরা ইতিমধ্যেই এই নিয়মগুলো উল্টো করে দেখেছি, অর্থাৎ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, তারপর পজিটিভে গেছি। এবার আসছি আমরা উল্টো দিক থেকে, প্রথমে পজিটিভ দেখলাম, এবার হচ্ছে কম্পারেটিভ। ইউজফুল, আমরা জানি সি লেভেল বেশি থাকলে তাকে কম্পারেটিভ করতে হলে মোর এবং সুপারলেটিভ করতে হলে মোস্ট ইউজ করতে হয় তার পূর্বে, আর যদি নেগেটিভ দিকটা ধরতে হয় তবে লেস এবং লিস্ট ইউজ করতে হয়। আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। যদি অল বলতাম তাহলে অল আদার মেটালস হতো, অন্য সমস্ত ধাতুর তুলনায় আয়রন বেশি উপযোগী। এবার আসছি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে। কীভাবে বলবো, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। লোহা সবচেয়ে বেশি উপযোগী ধাতু। সবচেয়ে বেশি হলে এই সেটটা, সেটা পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভে আসুক বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভে যাক, তোমাদের এই সেটটাকে ধরে রাখতে হবে। এবার আসছি আমি সেই ওয়ান অফ দ্যার ব্যবহারে। যদি ভেরি ফিউ যদি থাকে, 6 নম্বর এক্সাম্পল পজিটিভ, ভেরি ফিউ যখনই থাকবে বুঝে নিতে হবে যে এটা সর্বশ্রেষ্ঠ বা সর্বনিকৃষ্টকে বোঝাচ্ছে না, সর্বশ্রেষ্ঠর একটা দল আছে, একটা গ্রুপ আছে, তার মধ্যে একটাকে বোঝাচ্ছে। তো সেই রকম গ্রুপের মধ্যে এটা পড়ছে। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। খুব অল্প কিছু শহরই আছে কলকাতার মতো এত বড়। তার মানে কলকাতার মতন আরও কিছু শহর আছে, কলকাতাই সর্ববৃহৎ নয়। কিন্তু এর আগে ছিল কি, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আয়রনের মতন উপযোগী ধাতু আর নেই, অর্থাৎ আয়রন সর্বশ্রেষ্ঠ, লোহা সর্বশ্রেষ্ঠ ধাতু ব্যবহারের দিক থেকে, কিন্তু কলকাতা এখানে সবচেয়ে বড় নয়। মানে এই দুটোর মধ্যে এই পার্থক্য। কম্পারেটিভ করবো কিভাবে, কলকাতা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ। এখানে আমরা মোস্ট আদারের ব্যবহার করলাম। আর একটা ব্যবহার জানি আমরা ম্যানি আদার, এর সাথেই বসানো যায়। এর সাথে কথার অর্থ মোস্ট আদারের পরিবর্তে কলকাতা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ। কলকাতা বেশিরভাগ শহরের তুলনায় বড়। আর সুপারলেটিভে কি লিখবো, কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ। এই ওয়ান অফ দ্য সুপারলেটিভে থাকবে। আর যদি মোস্ট আদার থাকে তবে বুঝতে হবে এরা একই গ্রুপের, এবং সেক্ষেত্রে ভেরি ফিউ এটাও থাকতে পারে। অর্থাৎ ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দ্য, এরা একই গ্রুপের। যদি ওয়ান অফ দ্য দিয়ে কোনো সেন্টেন্স থাকে তবে তার কম্পারেটিভ করতে হলে মোস্ট আদারের ব্যবহার করতে হবে, আর মোস্ট আদার কোনো একটা সেন্টেন্সে থাকলে তার সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দ্যার ব্যবহার করতে হবে বা ভেরি ফিউ এর ব্যবহার করতে হবে। এই এক্সাম্পলগুলোকে তোমরা পরপর দেখে মনে রাখবে যে সবচেয়ে ভালো, সবচেয়ে নিকৃষ্ট যদি বোঝায় তবে আমরা এই 5 নম্বর সেটটাকে ইউজ করব, নো আদার, মোর ইউজফুল, মোর অর্থাৎ কম্পারেটিভ, দেন এনি আদার মেটাল, আর এখানে মোস্ট ইউজফুল অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। আর যদি দেখা যায় অল্প কিছু সংখ্যকের মধ্যে একটা, তখন এই ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দ্য, এই সেটটাকে ইউজ করব। তো ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ যে আলোচনা পার্ট 2 সেটা এখানেই শেষ হলো। আজকে কিছু 4টে যে প্রথম দিকে রুলস দেখিয়েছিলাম, সেই রুলসগুলো তোমরা ভালো করে মনে রাখবে। যদি রুলসগুলো মনে রাখতে পারো, বা এই যে এই দুটো সেট, যে 5 নম্বর এবং 6 নম্বর, এই দুটো সেট এক্সাম্পল, এগুলো যদি মনে রাখো তবে আর কোনো অসুবিধা হবে না তোমাদের এই ডিগ্রি চেঞ্জ করার জন্য। ডিগ্রি চেঞ্জ করবে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্রয়োজনে তোমরা কমেন্ট করো। সবাই ভালো থেকো। এখন বিদায় জানাচ্ছি, বাই।